ক্রিয়েট হয় এবং সেই কনফিউশনের জন্য তখন তোমার প্রোগ্রামে কিন্তু এরর দেখাবে। দ্যাটস ওয়াই আই টোল্ড ইউ earlier and now that please whenever you create a new project at that time try to give the class name as project name. So here the class name is dialog1, so we need to give the class name as project name. ঠিক আছে? আর যদি কোনো কারণে ভুলে যাও যে না আমি ঠিক নাম দেইনি, তখন প্লিজ ডোন্ট remove this class name and change it. Don't do that. If you want to change the class name, then do it here in this yellow color folder. Right click and then create a new Java class and name it correctly. ঠিক আছে? যদি ভুল হয়ে যায় তখন নতুন আরেকটা ক্লাস ক্রিয়েট করে সেই ক্লাসের নাম ঠিক করে দিবা। বাট যদি একবার ক্লাস ক্রিয়েট হয়ে যায় সেটা কিন্তু আর চেঞ্জ করবে না, কারণ এটা চেঞ্জ করলে তখন কিন্তু আমাদের কি হবে, অনেক এরর আসবে, যেটা ঠিক করা পসিবল না। বুঝা গেছে এতটুকু? এতটুকু কি সবার বুঝা গেছে? এটা যাতে আর কারোর ভুল না হয়। ওকে, সো দেন এখন আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে যে আমরা কোনো মেসেজ শো করতে চাচ্ছি, তাই না? এতদিন আমরা শিখছি কি যে we have already learned that using the system.out.println we can print anything. Okay, so for example first practice this one. So suppose print it, we can print our any message to a pop-up window. So আমরা তখন কি করতে পারি, আমাদের ইউজ করতে হবে J option pen. So J will be the capital letter, O also be the capital letter. Okay, so J option pen and it is situated where in the Java ax.swing. So এটা যখন আমরা ইউজ করব আমাদের অবশ্যই এই লাইনটা লিখতে হবে, import java ax.swing.j option pen. বুঝা গেছে? সো তারপর আমাদের কি কাজ, যে অপশন পেন ডট শো মেসেজ ডায়লগ, এইটা আমাদের ইউজ করতে হবে। সো শো উইল বি স্মল লেটার, মেসেজ উইল বি ক্যাপিটাল M, দেন D will be capital. So this is also our first argument will be null and second argument will be the message that we want to print. So suppose I want to print that, print it in the pop-up window. Okay, so এটা pop-up window তে print হোক, আমরা সেটা চাচ্ছি। So let's run the program and you see যে আমরা যেটা system.out.println লাইনের মধ্যে লিখছিলাম সেটা আমাদের সিস্টেমে প্রিন্ট দেখাচ্ছে, আর যেটা এই যে আমরা যে অপশন পেনের মধ্যে লেখা দেখাচ্ছিলাম সেটা আমাদের কোথায় দেখাচ্ছে, আমাদের এই যে একটা পপআপ উইন্ডো দেখছো, যেটা আলাদা একটা উইন্ডোতে প্রিন্ট করতেছে। বুঝা গেছে সবার? তো সবাই এটা লিখো। ম্যাম একটু ম্যাম ম্যাম এটা কি বিল্ড আপ না সিস্টেম থেকেই এই হ্যাঁ, ক্লাসটা সিস্টেমের থেকে আমরা এই ক্লাসটা নিচ্ছি এবং ক্লাসের মধ্যে যে অপশন পেনের মধ্যে হচ্ছে মেথড আছে শো মেসেজ ডায়লগ, সেই মেথডটা ইউজ করে আমরা এটা করতেছি এবং এটা হচ্ছে তোমাদের যখন প্রজেক্ট করবা সেই টাইমে আমাদের বেশি দরকার হবে। ঠিক আছে, কারণ নরমালি আমরা যেসব প্রোগ্রাম করতেছি সেটার জন্য যেমন আমাদের এখানে আউটপুট দেখাচ্ছে নো প্রবলেম, বাট এট দ্য প্রজেক্ট উই নিড দ্য ইউজার ইন্টারফেস। আর তখন তো হচ্ছে আমরা এই নেটবিনসের মধ্যে শো করবো, তখন হচ্ছে আমাদের আলাদা এরকম যেরকম সফটওয়্যার আমরা কি করি রান করতেছি, যেমন এই নেটবিনস একটা সফটওয়্যার, এটা যেরকম হচ্ছে তোমাদের প্রজেক্টে ওরকম একটা সফটওয়্যার দাঁড় করাবা। ঠিক আছে, দ্যাট টাইম হচ্ছে আমাদের এই এটা লাগবে। আমাদের অল্প কয়েকজন ক্লাস মিউট করে ফোনে কথা বলো। বলবো ক্লাস কি বলি কি একটা ফটো চেঞ্জ করে পুরো দুইটা চেঞ্জ লেভেল চেঞ্জ দুইটা চেঞ্জ করার কথা তো কথা বলতে ম্যাম এটা কি আমাদের সিনট্যাক্সটা এইভাবে না, সিস্টেম ক্লাসের সিনট্যাক্সটা কোনটা? এইটা না না নিচেরটা নিচেরটা হচ্ছে যে অপশন পেন, এটা হচ্ছে ক্লাস নেম, সেই ক্লাসে হচ্ছে গিয়ে শো মেসেজ ডায়লগটা হচ্ছে মেথড বিল্ড ইন মেথড আছে, যেটা যে অপশন পেনে অলরেডি লেখা আছে এবং সে দুইটা আর্গুমেন্ট নিতে পারে। সো ফার্স্ট আর্গুমেন্ট আমরা নাল দিব এবং পরের আর্গুমেন্টে হচ্ছে আমরা যেই মেসেজটা শো করতে চাই সেটা, এটা মেসেজটা এটা না লিখে তুমি অন্য কিছু লিখতে চাও, এটা তোমার নাম প্রিন্ট করতে পারো, যে কোনো কিছু প্রিন্ট করতে পারো, সেটা হচ্ছে এখানে আমরা চেঞ্জ করব। মিস এটা কি স্ট্যাটিক ক্লাস? মিস এটাতে এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট ছাড়া আমরা মেথড কল করতে? হ্যাঁ, এটা স্ট্যাটিক ক্লাস। আচ্ছা, বাকিতে মনে হতে পারে যে স্ট্যাটিক ক্লাস কি, সো সেটা এখন আমি পরে বলবো যখন আমরা স্ট্যাটিক কিওয়ার্ড পড়বো, বাট ও যেটা
স্যার দ্যাটস রাইট, যে আমরা যেমন স্ক্যানার ক্লাস যখন ইউজ করতেছিলাম সেটা আমরা অবজেক্ট ক্রিয়েট করে করতেছিলাম, বাট এটা করি না বিকজ এটা স্ট্যাটিক ক্লাস দেখে। সো স্ট্যাটিক আমি তোমাদের এখনো পড়াইনি দেখে আমি এখন সেই ওয়ার্ডটা উচ্চারণ করতেছি না। তো যে অপশন পেন আমরা এইভাবেই কল করব ডিরেক্ট ক্লাস নেম ইউজ করে। স্যার সবাই করবা কিন্তু ক্লাসের পরে কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আমাকে সেন্ড করতে হবে যে ক্লাসে তোমরা করতেছো কি করতেছো না সেইটা। সো কেউ না করে বসে থাকবা না, এবং ক্লাস শেষ হওয়ার পর কোনো টাইম পাবা না, ক্লাস শেষ হওয়া মাত্র আমাকে সাবমিট করতে হবে গুগল ক্লাসরুমে। এবং যখন স্ক্রিনশট নিবা আরেকটা জিনিস যেটা করবা যে সবাই সবার নাম হচ্ছে এই যে কমেন্টের এখানে সবাই সবার নামটা লিখে রাখো যাতে আমি বুঝতে পারি যে একজন স্ক্রিনশট আরেকজন দিয়ে দাও না। সো এই কমেন্টের মধ্যে ফর এক্সাম্পল আমি যদি আমার স্ক্রিনশট নিতে চাই, সো দ্যাটস ওয়াই আমার নাম আমি এখানে লিখে রাখবো, তো সবার নামটাতে এই কমেন্টের এখানে থাকে। বোঝাতে পারছি? এবং সবাই করবা, কেউ বসে থাকবা না। অ্যান্ড আরেকটা কথা বলে নেই যে আজকে পর্যন্ত যা যা আমি করাবো ফার্স্ট ক্লাসে গতদিন যা করাইছে আর আজকে যা এই সব কিছুর উপরে নেক্সট থার্সডেতে আই উইল টেক আ ল্যাব টেস্ট অলসো। ওকে, মিস এরও থাকবে মিস? হ্যাঁ আজকে যা যা করাবো সবই। ওকে। তো সবার হয়েছে এতটুকু? একটু ম্যাম, জি মিস। একটু বাকি আছে ম্যাম। সবাই করো, কেউ না করে বসে থাকবে না। আচ্ছা ম্যাম, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আপনি আমাকে বলেছিলেন যে থিওরি ক্লাসগুলোতে জয়েন করার জন্য, বাট ম্যাম আসলে আমি এখনো লিংক পাইনি, তাই জয়েন করতে পারিনি। লিংক নিয়ে নিবা, ওই যে এই ক্লাসে সিআর হচ্ছে তালালের সাথে যোগাযোগ রাখবা। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে রোহিত ম্যাম। তালাল দেখো আছে, ওর সাথে যোগাযোগ করে তালাল ওকে হচ্ছে থিওরি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিও, কারণ না তো ল্যাব ক্লাসে এসে কিছু বুঝবে না। ম্যাম ল্যাব ক্লাস কি এর আগেও হয়েছে একটা? হ্যাঁ একটা হয়েছে, আচ্ছা ঠিক আছে ম্যাম। এবং একটা হয়েছে প্লাস ওই ক্লাস আর আজকের ক্লাস এই দুই ক্লাস মিলে যা যা করানো হচ্ছে তার উপরে নেক্সট থার্সডেতে হচ্ছে আমি একটা ল্যাব টেস্ট নিব, কে কতটুকু শিখলা কে কতটুকু পড়লা সেটা দেখার জন্য। ঠিক আছে ম্যাম। বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার মিস? হ্যাঁ সামনের থার্সডেতে, দ্যাট মিন্স 4 তারিখ, অন 4th নভেম্বর। ওকে মিস। তো দ্যাট মিন্স তোমাদের তাইলে 2 তারিখে হচ্ছে একটা থিওরির কুইজ আছে, আর 4 তারিখে হচ্ছে তোমাদের ইসে কি বলে ল্যাবের টেস্ট আছে। মিস তো হয়েছে সবাই। হ্যাঁ বলো। মিস থিওরিতেও মিস এরা থাকবে? থিওরিতে না অ্যারে থাকবে না, আমি থিওরিতে তো বলে দিছি ডেটেলের বই চ্যাপ্টার 3 অনলি। চ্যাপ্টার 3 তে হচ্ছে তোমার অ্যারে নাই, অ্যারে হচ্ছে চ্যাপ্টার 7 এ ছিল। ল্যাবে থাকবে? হ্যাঁ। ওকে মিস। সো এই প্রোগ্রামটা সবার হয়েছে? জি ম্যাম। ম্যাম আমারটাতে ইরর দেখাচ্ছে কেন ম্যাম, বুঝতেছি না। আমার মনে হয় কম্পাইলের সমস্যা মনে হয়। হ্যালো, হ্যাঁ কি এরর আসছে, কি এরর আসছে?
এই যে লাস্ট এই সিনট্যাক্সটা যখন বসাইলাম না ম্যাম এই যে সিস্টেমের এই যে তুমি এইটা লিখছো, ইম্পোর্ট লিখছি করছো, লিখছি ম্যাম লিখছি। তাইলে এখানে এরর দেখাচ্ছে। জি 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 ম্যাম এই দেখো লাইনে। তুমি এই স্পেলিং ঠিক লিখছো নাকি? জে ক্যাপিটাল ও ক্যাপিটাল, এখানে ডট আছে, শো হচ্ছে স্মল, মেসেজের ফার্স্ট এমটা হচ্ছে ক্যাপিটাল, ডায়লগের ডিটা ক্যাপিটাল, এগুলো সব ঠিক লিখছো নাকি দেখো। জি ম্যাম সবই তো ঠিক লিখলাম। না, সব ঠিক লিখলে তো এরর দেখানোর কথা না। আছে স্ক্রিন শেয়ার করো, আমি দেখতেছি কি মেসেজ, কি এররটা কি বলতেছে। এররটা বলতেছে ক্যান নট ফাইন্ড সিম্বল আর কি। কি সিম্বলের নাম কি? সিম্বল হচ্ছে মেথড শো মেসেজ বিএমআই। ওই যে শো মেসেজ, এটা তাহলে তুমি ভুল লিখছো। দেখো শো মেসেজ ডায়লগ, এটা তুমি ভুল লিখছো। না ম্যাম আমার ক্লাস নেম হচ্ছে বিএমআই। ক্লাস নেম যাই থাকুক সমস্যা নেই, কিন্তু তোমার এটা শো মেসেজ ডায়লগ অ্যাজ ইট ইজ লিখতে হবে। আমি তো এটা এই ডায়লগের জন্য ডায়লগ দেই নাই, এটা হচ্ছে বিল্ট-ইন নামই এইটা, শো মেসেজ ডায়লগ। ঠিক হয়েছে? সবার ঠিক হয়েছে নাকি এখনো হয় নাই? না ম্যাম আমারটা হয় না ম্যাম, একটু দেখবেন ম্যাম। মিস আমারও প্রবলেম আছে। কই আছে? স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করে দেখাও। এই তো ম্যাম এই যে এটাতে। কই আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। কে? আচ্ছা, আনাস আনাস। মুস্তাফা, কোন স্ক্রিন আসে না তোমার? यस ম্যাম এই তো। শো মেসেজ বিএমআই কেন বলতেছি না? শো মেসেজ ডায়লগ, এটা অ্যাজ ইট ইজ লিখতে হবে। তোমার ক্লাস নেম যা খুশি তাই হোক, বিএমআই আচ্ছা তো আচ্ছা আচ্ছা হবে আচ্ছা। না, ওটা ডায়লগই লিখতে হবে। ক্লাস নেম যা খুশি তাই থাকুক, এই মেথডের নামই হচ্ছে শো মেসেজ ডায়লগ, এবং ডায়লগের ডি ক্যাপিটাল হবে, ডায়লগের ডি ক্যাপিটাল। জি ম্যাম। আর কার ভুল আসছে? আর কার ভুল আসছে? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, কোড উইন্ডো ওপেন করো। এগুলো সব হচ্ছে একটা, আমি দেখো মেইন মেথডের ভিতরে লিখেছি। ডিরেক্ট ক্লাসের মধ্যে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন যে অপশনটা, এগুলো ইউজ করতে পারবো না, আমাদের মেইন মেথডের মধ্যে লিখতে হবে, বা কোনো একটা মেথডের মধ্যে লিখতে হবে। তো আমি মেইন মেথডের মধ্যে লিখছি, দেখো দেখা গেছে। আমি কিন্তু আমার এই দুইটা লাইন কিন্তু ক্লাসের পরে আমি মেইন মেথড লেখা আছে, তারপরে ডিক্লেয়ার করা আছে। আমারটা দেখো, তুমি কোনো মেথড লিখো নাই, মেইন মেথড লিখো সিস্টেম ডট আউট। হ্যাঁ, তাইলেই ঠিক হয়ে যাবে। ওটা ডিরেক্টলি আমরা ক্লাসের নিচে হচ্ছে এগুলো ইউজ করতে পারবো না, এগুলো হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক মেথডের মধ্যে থাকতে হবে। দ্যাটস মেইন মেথডের মধ্যে এখন লিখা আপাতত। আর যেগুলো বিল্ট ইন, সেগুলোর কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারবো না, সেজন্যই বলতেছি যে শেও ডায়লগ, এটা কিন্তু আমরা এর জন্য নাম চেঞ্জ করতে পারবো না। আমাদের হচ্ছে কি করতে হবে, যা নাম আছে সেইভাবেই লিখতে হবে। সবার হইছে? জি মিস। ম্যাম আমার একটা এরর আসছে। দেখাও। এবং সবাই মাথায় রাখবা যে সবার নামটা যাতে কমেন্টে থাকে আমাকে, এবং যার যেটা প্রোগ্রাম হবে স্ক্রিনশট নিয়ে প্রোগ্রাম 1 2 নামে সেভ করে রাখো। ক্লাস শেষ হওয়া মাত্র আমাকে সবগুলা পাঠাবা গুগল ক্লাসরুমে, আমি দেখতে চাই এটা ক্লাস ওয়ার্ক হিসেবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে সবার নাম, আমি যেমন আমার নাম এখানে হচ্ছে কমেন্ট বক্সে লিখছি, সো কমেন্ট বক্সে যাতে নিজের নিজের নাম থাকে, অন্য কোনো কারোটা যাতে কপি করে না আমাকে দাও, নিজে সবাই করবা। হ্যাঁ, কার প্রবলেম হচ্ছে? ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে? এটা তৌহিদ। না ম্যাম মমিনুল ইসলাম। তাইলে এটা তো আমি তৌহিদ স্ক্রিন দেখতেছি, মুমিনুল ইসলাম কই? বলো এটা কি করছো? প্রিন্ট ইন দ্য পপআপ, এটা এটুকু হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে হবে। দেখে দেখে কিভাবে ভুল লিখো, ডাবল কোটেশনের মধ্যে হবে।
মেসেজ যেটা লিখছো প্রিন্ট ইন দ্য পপ নালের পরে নাল কমা দেন ডাবল কোটেশনের মধ্যে আমার মেসেজটা প্রিন্ট করতে হবে। ঠিক হয়েছে? আসছে? ফারজানা রহমান সোনিয়া, ফারজানা রহমান সোনিয়া। ওকে, সো তাহলে আমরা এভাবে কি করতে পারি, পপ আপ উইন্ডোতে হচ্ছে আমাদের মেসেজটা শো করতে পারি, রাইট? সো এটা তো আমরা হচ্ছে মেসেজ শো করা দেখলাম। এখন আমরা দেখব যে এই পপ আপ উইন্ডোর মাধ্যমে উই ক্যান অলসো টেক দ্য input from the user. We have already learned that using the scanner class we can take input from the user, right? But using this pop-up window, that means JOption pen class, we also can take the input from the user. Okay, so now we will learn that thing. So সেটার জন্য আমাদের কি লাগবে, মেসেজ শো করার জন্য we use the show message dialog method of JOption pen class, and to take input from the user we need to use show input dialog, this method from which class, from JOption pen class. Okay, so let's write what I have said, that of JOption pen class we need to use show input, this method. Okay, show input dialog method. So it will wait for our input. এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, we can take input from the user using this show input dialog message. So the first message method name is show message dialog. It will print the message, and show input dialog will take the input from the user. Okay, so for example, whatever we want to take input, we can print that thing. For example, if I want to write enter your name. Okay, so in this way it will take the input from the user. For example, আমি এখন এটা ঢেকে করে দিই না, তারপর দুইটা একসাথে আসবে, সো আমি এটা আপাতত কমেন্ট করে দিলাম, ঠিক আছে? সো এটা এখন আমি যদি রান করি, you will see the input window come, and এই যে একটা বক্স আসছে না, so it is we can write our input in this box like this, ঠিক আছে? যেরকম সফটওয়্যারে হচ্ছে যেরকম আমাদের কাজ হয় ওইভাবে, ঠিক আছে? এবং যেটা আমরা মেসেজ লিখছিলাম যে এন্টার ইওর নেম, সেটা এখানে আসছে, এবং এখানে আমরা যদি আমাদের নামটা প্রিন্ট করে দেই ABC বা যার যেটা নাম সেটা দিলে, ওকে দিলে সে সেটা ইনপুট হিসেবে নিয়ে নিবে। এটুকু বোঝা গেছে? জি মিস। আচ্ছা, এখন এটা তো আমরা ইনপুট দিলাম, বাট এই যে ধরো এ ইনপুট দিচ্ছি বা আমার নাম ইনপুট হিসেবে দিচ্ছি, বাট এই ইনপুটটা এখন তার তো একটা রাখার জায়গা লাগবে, তাই না? there is something, there should be something that can hold the name or that can hold the value, যে আমরা যেটা ইনপুট হিসেবে দিব সেই ইনপুটটা কি করতে হবে, we need a variable to keep that input to store, right? যেমন আমরা হচ্ছে যখন স্ক্যানার ক্লাসও ইউজ করতেছিলাম, আমাদের কি করতে হচ্ছিল, একটা ভ্যারিয়েবল নিয়ে সেটার মধ্যে তারপর s.next int s.next এইভাবে আমাদের লিখতে হচ্ছিল না, যে আমরা যেটা ভ্যালু পাবো সেটা যাতে আমরা কোথাও রাখতে পারি, কারণ না রাখলে তো আমরা সেটা দিয়ে we can't do any work if we don't store that value. সো আমাদের কি করতে হবে, যে আমরা যদি নেমটা স্টোর করতে চাই, সো আমাদের একটা স্ট্রিং টাইপের ধরো ভ্যারিয়েবল নিলাম স্ট্রিং n, ঠিক আছে? তাহলে আমরা যেটা নাম নিব সেটা কোথায় সেভ হয়ে যাবে, n ভ্যারিয়েবলের মধ্যে, and then if we want to print that name here, so আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমাদের ওখান থেকে ভ্যালুটা আসছে। সো আমরা ধরো প্রিন্ট যদি করি, so suppose name equals to then plus and then print here the n value. Okay, so let's run the program. So let's run, so it will take name, so let's write my name, okay, Mezabin, and okay, so it will print here the name is Mezabin. বুঝা গেছে? সো আমরা যে নাম একটা ইনপুট হিসেবে নিচ্ছি সেটা তাহলে আমরা কি n ভ্যারিয়েবলে রাখতেছি, তারপরে আমরা n ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিচ্ছি। সো বুঝা গেছে? সো আমরা ইজিলি, মানে যদি আমরা অবজেক্ট না ক্রিয়েট করতে চাই, if we don't want to use the scanner class, we can easily use this JOption pen class and show input dialog class to take input from the user. এতটুকু কি সবার ক্লিয়ার হইছে? আচ্ছা মিস, একটা কথা বলতাম, বলো, সেটা বলো। হচ্ছে কনসোল এবং পপ আপ উইন্ডো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি?
পপ আপ উইন্ডো হচ্ছে এটা কমপ্লিটলি আলাদা একটা ইন্টারফেস আসতেছে, তাই না? আর কনসোল বলতে বোঝাচ্ছি যে আমরা আমাদের সিস্টেমে যে আমরা এই নেটবিনস ইউজ করতেছি না, সো এই নেটবিনসেই আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট করতেছি, যে এখানে আমরা প্রিন্ট করতেছি। বাট পপ আপ উইন্ডোটা কিন্তু এই নেটবিনসের কোনো অংশ না, সেটা কিন্তু আলাদাই একটা তোমার উইন্ডো ক্রিয়েট হচ্ছে। বোঝা গেছে যে এই সিস্টেমে, যে সিস্টেম বলতে বোঝাচ্ছি কি যে আমরা যে সিস্টেমে কোডটা লিখতেছি, যে আমরা এখানে নেটবিনসে কোড লিখছি এবং আমাদের আউটপুটটা সিস্টেমেই দেখাচ্ছে। সো এখানে কিন্তু আলাদা কোনো একটা সফটওয়্যার বলবো, আলাদা কোনো উইন্ডো কিন্তু এখানে আসতেছে না, এটা আমাদের ফুললি এই নেটবিনসেই যা হওয়ার হচ্ছে। বাট যখন আমরা যে অপশন পেনটা ইউজ করতেছি সেটা কিন্তু এই নেটবিনসের বাইরে। ঠিক আছে, আমি যখন এটা ধরো রান করি, যদি এটা যে আসছে, আমি যদি এখন এটা নেটবিনসটা মিনিমাইজও করি, আমার কিন্তু এই উইন্ডোটা থাকতেছে, এটা কিন্তু নেটবিনসের মধ্যে আসতেছে না, এটাই আলাদা। জি মিস, বুঝতে পারছি। বুঝা গেছে? তো সবাই হচ্ছে এটাও লিখো, এই কোডটুকু করো। যেটুক চেঞ্জ করছি এটুক করো সবাই। লিখতেছো সবাই? বিএমএস হুম। ম্যাম আমার আগেরটাই হয় নাই। আগেরটা কি পি বড় হাতে দিছো? দিচ্ছি, তারপরও রান হতেছি। তাহলে আবার স্ক্রিন শেয়ার করো, তোমার পিসি তো অনেক স্লো, এই জন্য তো সমস্যা করতেছে। আবার স্ক্রিন শেয়ার করো আর বাকিটা জলদি এটা করো। তোমার স্ক্রিন শেয়ার দাও। এই কোডটা হচ্ছে ম্যাম পপ আপ উইন্ডোতে শো করার জন্য এন্ড সাথে প্রিন্ট করার জন্য। হ্যাঁ, এবং চাইলে আমরা হচ্ছে এখানেও আরেকটা পপ আপ উইন্ডো ইউজ করে ওখানেও প্রিন্ট করতে পারি। আচ্ছা, কই স্ক্রিন শেয়ার করো। ম্যাম টাইম লাগতেছে। আচ্ছা করো। এবং এর আগের কোডটা ছিল ম্যাম শুধুমাত্র নাম প্রিন্ট করার জন্য বা অন্য কোনো মেসেজ। হ্যাঁ, শেখ রিফাত তোমারটা এখনো আসে নাই। সবার কি এতটুকু বুঝা গেছে? জি মিস, হয়েছে মিস। ওকে, সো তোমরা এখন যেটা করবা, তো আমরা দেখলাম যে যে অপশন পেন ইউজ করে কি করে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হয় এবং কি করে আউটপুট দেখাইতে হয়, তাই না? সো নাও ইউর টাস্ক ইজ টু, you have to use this J option pen and you have to take two integer value from the user and you have to add those value and you have to show the sum in another pop-up window. That means you have to use again J option pen. বুঝা গেছে কি বলছি? যে যা দেখাইলাম সেম কাজটা এখন কিসের জন্য ইউজ করবা, যে দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য যে অপশন পেনটা ইউজ করবা। দেন দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার পর ওই দুইটা ভ্যালু যোগ করবা এবং সামটা আরেকটা পপ আপ উইন্ডোতে শো করবা। বুঝা গেছে? Everyone understand the task? Yes ma'am. You have to use the J option pen, show input dialog and show message dialog, these two methods, and do the task of what you have to take two integer value from the user. As this program take the name from the user, so you have to write a program which will take two integer value from the user but not using the scanner class, using this J option pen. Okay, using this J option pen class you have to take two integer value from the user, then you have to add those value and you have to print the sum in a pop-up window. That means you have to again use the J option pen class. Clear? So I will give you 10 minutes time. Within this 10 minutes time everyone has to complete the task. সবার কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি ম্যাম। কি বলছি? জি, miss। ওকে, সো সবাই করো। ম্যাম 10 মিনিট টাইম। বলো। ম্যাম আগেরটা একটু প্রবলেম করতেছে। হ্যাঁ দেখাও, স্ক্রিন শেয়ার করো।
ম্যাম এখানে স্ট্রিং নিতেছে না। কই দাও, এসো কোড ওপেন করো। কি এরর দেখাচ্ছে? ইনকম্পিটেবল ভয়েড cannot be converted to string. দেখি, কারণ তুমি তো শো মেসেজ ডায়লগ দিছো, তুমি যদি ইনপুট নিতে চাও তোমার তো শো মেসেজ না, তো ওটার নাম হয়ে যাবে শো ইনপুট ডায়লগ। যেমন নিচেরটা ঠিক আছে, সো তোমার স্ট্রিং এনটা লিখতে হবে নিচের যে অপশন পেনের সামনে, উপরেরটা আগে না। স্ট্রিং এন ইকুয়ালস এটুক লাইন কেটে ফেলো, উপরে যা আছে তা থাকো, কিন্তু এই যে স্ট্রিং এন ইকুয়ালস টু এতটুক পর্যন্ত কাট করে নেক্সট যে অপশন পেনের আগে রাখো, কারণ আমরা তো উপরে মেসেজ দিয়ে তো আর ইনপুট নিচ্ছি না, নিচ্ছি ওটা জি দিয়ে না। জাস্ট মেসেজ শো করতেছি, তো আমার তো ওখানে এন এর মধ্যে কি এসে থাকবে, আমি নিচ্ছি ইনপুট শো ইনপুট দিয়ে, এখন হবে। ওকে দাও, হ্যাঁ বুঝা গেছে? জি ম্যাম। ওকে, জি সো miss। সবাই 10 মিনিটের মধ্যে করো, সবাই করবে, কিন্তু আমি যাকে বলবো তাকে কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। সো সবাই কমপ্লিট করো, এবং এরর আসবে, সো এরর সহই আমি দেখবো, ঠিক আছে? কারণ আমি যেভাবে করতে বলছি, যেভাবে দেখাইছি ওভাবে করার পর দেয়ার উইল বি সাম এরর, ঠিক আছে? বাট এরর সহই দেখাবো, আমাকে দেখাইতে হবে। সো 10 মিনিটের মধ্যে আগে একটা ফ্রেম দাঁড় করাও যে হ্যাঁ এইভাবে এভাবে তোমার প্রোগ্রামটা লিখছো, দেন আই উইল শো ইউ হাউ টু কমপ্লিট দ্য হোল প্রোগ্রাম। ওকে, বুঝা গেছে সবার? ইয়েস ম্যাম। জি মিস। হয়েছে? জি মিস। হ্যালো জি মিস। মিস কিছু এরর দেখাচ্ছে। হ্যালো, হ্যালো ঠিক মিস। আছে। কতটুকু হয়েছে? মিস এরর দেখাচ্ছে কিছু। হয়েছে মিস। ইয়াসিন নূর ফাহাদ আছো? ইয়াসিন নূর ফাহাদ, ইয়াসিন নূর ফাহাদ। জি মিস। দেখি স্ক্রিন শেয়ার করো, কি কি এরর আসছে দেখি। মিস আমি ফোন দিয়ে ক্লাস করতেছি তো এই কারণে স্ক্রিন শেয়ারটা ল্যাব ক্লাস করবা? ল্যাপটপে একটু ডিস্টার্ব এই কারণে ঠিক করতে দিয়েছি। তো আমাকে তো বলো নাই ক্লাসের আগে, কারণ ফোন দিয়ে তো ল্যাব ক্লাস করার কোনো মানে হয় না, ফোন দিয়ে করে ম্যাম খাতায় লিখতেছি আর কি এখন। তো জলদি ল্যাপটপ ঠিক করে ফেলো, ফোন দিয়ে কাজ হবে না। জি মিস আজকে ঠিক করে ফেলবো বিকালের দিকে, দিয়ে আসছি সকালে। অভিষেক রয়, অভিষেক রয়, অভিষেক রয় আছো? অভিষেক রয়, স্ক্রিন শেয়ার করো। ম্যাম আমার আজকে ফার্স্ট ক্লাস ইনস্টল করতে একটু লেট হয়ে গেছে, এই জন্য পরের টুকটা করি না, মাত্র এই পর্যন্ত। এটা তো আমি যেটা করছি সেটা, আর যেটা করতে বললাম সেটা। ওইটা ম্যাম ইনস্টলেশন আর কি শেষ করতে একটু টাইম লাগছে, এই জন্য এখনো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোজ করো, কিন্তু নেক্সট ল্যাবে যাতে এত এত এক্সকিউজ না থাকে, ল্যাপটপ নষ্ট, ইনস্টলেশন প্রবলেম এসব কিন্তু শুনবো না। নেক্সট ক্লাসে কিন্তু এক্সাম তোমাকে ল্যাপটপে করতে হবে, ল্যাপটপ স্ক্রিন শেয়ার করেই কিন্তু দেখাই দিতে হবে, কোথাও কোনো সাবমিটে কিন্তু করতে হবে না। ল্যাব টেস্ট যেটা হবে, ইউ হ্যাভ টু ডু দ্য প্রোগ্রাম and then you have to explain me the program in the class. Okay, no submission needed. So don't think that তুমি ক্লাস করবা না, এই করবা না আর পরে যে শুধু গুগল ক্লাসরুমে সাবমিট করে দিবা আরেকজনেরটা। নো, you have to explain me the code, you have to run the code before me, okay, in front of me by sharing your screen. এটা যাতে মাথায় থাকে। সো নেক্সট ক্লাসে কিন্তু নো এক্সকিউজ উইল বি অ্যালাউড। আচ্ছা, তো আমরা তাহলে একটু দেখি
আমরা কি বলছিলাম যে ফার্স্ট উই ওয়ান্ট টু টেক টু ইন্টিজার ভ্যালু এন্ড আই হোপ দ্যাট যখন তোমরা হচ্ছে গিয়ে ইন্টিজার আই ফর এক্সাম্পল এরকম কিছু লিখতেছিল যে আমরা ইন্টিজার যেহেতু দুইটা ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি সো আমরা লিখবো কি ইন্টিজার আই, তাই না? যে আমরা ভ্যালু যেটা নিতে চাই সেটা হচ্ছে it will store in the variable I, but here we can see that there is a error. Why? Because this show input dialog, it will take the input as a string, not as number. It can't take input as number. আমরা যেরকম দেখি যে in case of scanner class we can take the input as our need using the different method, তাই না? যে next int যদি আমরা ইউজ করি that will take integer input. If we use next double, that will take double input. If we take write next function, it will take string input, right? But in case of this J option when it can't take any other input, it only take input as a string. ঠিক আছে, যে যাই আমরা ইনপুট দেই না কেন সেটা সে কি হিসেবে নেয়, একটা টেক্সট হিসেবে ইনপুট নেয়, ওকে, স্ট্রিং হিসেবে নেয়। তো আমরা এই জন্য এটাকে কোথায় সেভ করতে পারবো না, আমরা কোনো ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতে পারবো না। আমাদেরকে সেভ করতে হবে কিসে, আমাদেরকে একে রাখতে হবে হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবলের মধ্যে। এটুকু কি সবাই বুঝে গেছে? তো যারা হচ্ছে ইন্টিজার আই ইন্টিজার যেভাবে লিখছো ওইগুলোকে সবাই স্ট্রিং এ লিখে ফেলো, ঠিক আছে? আর এখানে আমরা চাচ্ছি যে এন্টার করবে কি নাম্বার, তাই না? সো এন্টার সাপোজ first number and then we want enter different second number, so string j equals to j option 10 dot show. সবার কি এই জিনিসটা বোঝা গেছে যে j option 10 দিয়ে আমরা সব ধরনের কি নিতে পারবো না, টাইপের ডাটা ইনপুট নিতে পারবো না, আমাদেরকে নিতে হয় স্ট্রিং টাইপের জন্য। সেভ করার জন্য উই নিড টু ডিফাইন ভ্যারিয়েবল অ্যাজ স্ট্রিং টাইপ। এটুকু কি সবার বোঝা গেছে? হ্যালো, জি মিস। ওকে, রিপ্লাই দিবেন না তো আমি তো বুঝবো না ডিসকানেক্ট হয়ে গেছে নাকি হয়নি। বুঝা গেছে? এতটুকু সবার ক্লিয়ার? যেটা বলতেছি যে আমরা ইউজ করব, তাই না? ছিল ইন্ট মেথড ছিল, যেটা দিয়ে আমরা কি করতে পারতাম, ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে পারতাম। তারপর নেক্সট ফাংশন স্ট্রিং ভ্যালু নিতে পারতাম। বাট যে অপশন পেন আমরা ঠিক আছে ইনপুট আমরা যেটা দিব না কেন, আমরা যদি 1 ও সেটাকে স্ট্রিং হিসেবে নিব, আমরা যদি দিই সেটাও স্ট্রিং হিসেবে নিব, সেটা কিন্তু অ্যাজ আ নাম্বার হিসেবে সে কিন্তু ইনপুট নিবে। টেক্সট এবিসি যেরকম টেক্সট ওর কতই হবে, ঠিক আছে? কোনো সেটা আলাদা ডিজিট বা নাম্বার হিসেবে আইডেন্টিফাই বিকজ সেই স্ট্রিং ডাটা টাইপটা ডাটাটা নিবে, 1 দিলেও সেটাকে সে কি করবে এরকম ফরম্যাটে নিয়ে চলে আসবে যে তুমি ইনপুট হিসেবে দিতে চাচ্ছ 1 as a input as a number, will take it as one with double quotation. That means one একটা স্ট্রিং যদি a একটা সে a যা মিন করতো 1, that means আমি এর সাথে কি করব, আমি ডাইরেক্ট স্ট্রিং দিয়ে আমরা যোগ করতে, if we take two number like this, যে একটা 1 নিলাম একটা 2 নাম্বার নিলাম, বাট যে অপশন পেন কি করবে এটাকে স্ট্রিং হিসেবে নিতে, সো আমরাও এটা কি করতে পারবো না, প্লাস করে এটা 3 we can't do this thing because these are string, হচ্ছে কি করতে পারবো না, অ্যারিথমেটিক অপারেশন এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? বাট যেহেতু স্ট্রিং হিসেবে নিবে, সো সেভ করার জন্য তিনি স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, এটা আমরা এখানে ইন্টিজার না নিয়ে আমাদের আইজে কে কি করতে হচ্ছে, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবলে নিতে হচ্ছে। আচ্ছা, সো এখন স্ট্রিং টাইপের তারপর like this, I have already said that with these two number we can't do any arithmetic operation, so we can't add them because these two number are saved as a string, as a text, as a character, okay? So এই দুইটাকে কিন্তু আমরা যোগ করে we can't do 1 + 2 = 3, আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না, we can't do this thing,
So what we have to do, we have to convert this string into a digit. So what we have to do, one is save as string, so we need to convert this into this thing যে একটা নাম্বারে যাতে কনভার্ট হয়। 2 কে আমার কি করতে হবে, we need to convert this in a number. At the after the conversion we can apply any arithmetic operation on it. একটু বোঝা গেছে যে স্ট্রিং যদি থাকে, যেমন a প্লাস b আমরা কিছু করতে পারবো না, সেম ওয়ে যদি 1 2 3 4 বা 10 12 এগুলোও যদি থাকে আমরা কি করতে পারবো না, যদি স্ট্রিং হিসেবে থাকে আমি সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিছু করতে পারবো না, আমাকে নাম্বার হিসেবে আগে কনভার্ট করতে হবে, ঠিক আছে। and for that conversion we need to use the parse int this function. ক্লিয়ার? এটুকু কি সবার বোঝা গেছে যে কেন আমরা কনভার্ট করতেছি, কারণ এটা তো স্ট্রিং হিসেবে আছে আয়ের ভ্যালুটা, সো সেটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো না। সেটা কি হবে, জাস্ট 1 2 যদি আমি যোগ করি সে 3 না দেখায়, দেখাবে কি 1 আর 2 পাশাপাশি লেখা দেখায় আমাকে 12 হিসেবে সে শো করবে, ঠিক আছে। বাট আমরা তো চাচ্ছি কি যে যোগ করতে, সো সেই জন্য আমাদের কি লাগবে, উই নিড টু কনভার্ট দিস ওয়ান, ঠিক আছে। সো সেই জন্য আমরা কি করব, যে কনভার্ট করব, আমি ধরো লিখলাম যে নাম্বার 1 ইন্টিজার। সো আমরা কাকে কনভার্ট করতে চাচ্ছি, আয়ের মধ্যে যে নাম্বারটা আছে, যে স্ট্রিংটা আছে সেটা, তাই না। দ্যাটস ওয়াই উই নিড টু পার্স ইট, উই নিড টু ইউজ পার্স ইন্ট দিস method. So for that we need to call integer class. So we have to write the integer class, and of integer class we need to this parse int method. So this parse int method will convert the string into the number, into the integer value, ঠিক আছে। যে আইতে যেটা আমরা ইনপুট নিচ্ছি সেটা তো স্ট্রিং হিসেবে আছে, সেই স্ট্রিংটাকে সে কি করবে, একটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করবে, কনভার্ট করে এই নাম্বার 1 এই ভ্যারিয়েবলে সে রাখবে। বুঝা গেছে? সেম আমরা যদি এখন পরেরটার জন্য করতে চাই, তাহলে আমরা ধরো সেটা রাখলাম নাম্বার 2 এর মধ্যে, আমরা আর কোথায় চেঞ্জ করতে হবে, এখানে আয়ের বদলে আমাদের যেতে যেটা আছে সেটা, তাই না। নাও নাম্বার 1 আর নাম্বার 2 আর রিয়েল নাম্বারস, ঠিক আছে, যেগুলা হচ্ছে এখন ডিজিট এক একটা। এই দুইটার উপরে আমরা কি করতে পারবো, উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যারিথমেটিক অপারেশন। সো নাও উই ক্যান ডু the summation. So we can do like this, integer sum equal to number 1 plus number 2. এতটুকু কি সবার বোঝা গেছে? জি ম্যাম। জি মিস। সো তাহলে আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম যে there is a class named integer, and using this class and this parse int method we can convert any string to integer value. Okay? দেন তারপরে তো আমরা যেটা মেসেজ শো করার জন্য যেটা শিখেছি সেটা আমরা ইউজ করব, শো ডায়লগ মেসেজ যেটা। সো এবং শো করে দেব কি সামটা, তাই না। সো আমরা লিখতে পারি সাম ইকুয়ালস প্লাস SUM, বুঝে গেছে। সো এখন যদি আমরা রান করে দেখি কি হয়, সো ইট asks for the first number, so let's give 3. Then it asks for second number, let's give 5, and let's see, yes, so the sum is equal to 8. So our program is all right, ঠিক আছে, বুঝে গেছে সবার? জি ম্যাম। ওকে, সো সবাই এটা করে ফেলো। সবাই করো, করা হইলে আমাকে বইলো।
জি মিস করছি। আসছে, রান করছো, ঠিক আছে সব জি মিস। বুঝা গেছে? ওকে, সবাই শেষ হয়েছে? না না ম্যাম। জলদি 5 মিনিট সবাই শেষ করো। ওকে ম্যাম, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন। আমার স্ক্রিন তো শেয়ার করা আছে না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? না, স্ক্রিন তো দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, দেখতে কোডিং পাচ্ছি উইন্ডো আমি কোড। দিচ্ছি। শেষ? জি জি মিস। ম্যাম। জি ম্যাম। ওকে, সো এভাবে আমরা যে অপশন পেন দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি। এখানে দেখলাম, বাট হচ্ছে আরো কিছু করা পসিবল। সো তোমাদের অ্যাসাইনমেন্ট যে এই শো যে অপশন পেন দিয়ে আমরা আরো কি কি কাজ করতে পারি সেইটা, ঠিক আছে? So, আমি যেমন আমি যদি একটু হালকা পাতলা ধারণা দিই, যেমন এটা যদি আমরা রান করি, একটু দেখাই যে যেমন এখানে হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি, দেখে এখানে একটা সাইন আসছে না কোশ্চেন মার্কের মতো। তো এরকম যদি আমরা কোনো এরর মেসেজ শো করি, সেটার জন্য এক ধরনের ফাংশন আছে তোমার যে অপশন পেনে, ঠিক আছে, যেখানে হচ্ছে এরর শো করবে, তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কোনো ইনফরমেশন যদি আমরা শো করতে চাই, তাহলে শুধু আই প্রিন্ট করে। তারপর এরকম জিনিস হচ্ছে এই হেডিংটা চেঞ্জ করা পসিবল, ঠিক আছে? সেটার জন্য হচ্ছে এই শো মেসেজ ডায়লগের কি আছে, মেসেজ ডায়লগে যেমন এখানে 3টা বা 4টা আর্গুমেন্টও দেওয়া যায়, যে একটা হেডিং প্রিন্ট করবে, একটা হচ্ছে মেসেজের বডি প্রিন্ট করবে, এরকম অনেক কিছু করা যায়, ঠিক আছে? সো তোমাদের অ্যাসাইনমেন্টে এরকমই থাকবে। আমি যেটা চিন্তা করতেছি যে বেটার হয় যে তোমরা কয়জন আছো, দুইজন দুইজন করে গ্রুপ করে দিলে মনে হয় তাহলে বেটার হয়। 14 জন, তো 14 জনের মধ্যে আবার একই আছে তারা। ওকে, সো 5টার মতো গ্রুপ হবে, যদি 5টা 6টার মতো। সো ফার্স্ট অফ অল ইওর টাস্ক ইজ টু মেক টু গ্রুপস অফ 2 পিপল। ওকে, দুইজন করে একটা গ্রুপ করবা, এন্ড আমি যেটা দিব, যে অপশন পেনের ডিফারেন্ট ইউজেস গুলা, এটা এক এক গ্রুপকে আমি ভাগ করে দিব। সো আমি একটা হচ্ছে তোমাদের ইডি দিব, ওটার নাম কি, আই উইল গিভ আ এক্সেল শিট, দেয়ার ইউ হ্যাভ টু রাইট দ্য group member name. Okay, group 1, then 2 member, group 2, then 2 member. After writing that, I will give the assignment beside that group. ঠিক আছে, এক একটা গ্রুপকে আমি এক একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিব। বুঝা গেছে? সো সেই হিসেবে তোমরা কোডিং করবে এবং নেক্সট ক্লাসে আমাকে সেটা বুঝাই দিবা, ঠিক আছে? সামথিং একটা প্রেজেন্টেশনের মতো, বাট ডোন্ট নিড টু মেক এনি স্লাইড, জাস্ট কোডিং কিভাবে করছো মানে সবাইকে, আমাদের সবাইকে এখানে বুঝাই দিবা। বুঝা গেছে যে যাকে যে অ্যাসাইনমেন্টটা দিব ওইটা বুঝানো হচ্ছে তার টাস্ক। ক্লিয়ার? জি মিস। ইয়েস ম্যাম। ওকে ওকে। সো তাহলে আমরা এখন হচ্ছে কি অ্যারেতে চলে যাই। সো অ্যারের আমরা অনেক কিছু পড়ছি থিওরিতে, সো আমরা একটু ওটার কোডিং গুলা দেখি, তাহলে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট আ নিউ ক্লাস। সো সাপোজ অ্যারে এক্সাম্পল। ওকে, সো আমরা কি শিখছি যে কিভাবে আমরা array declare করতে পারি? We have already learned how to declare an array, right? So for example, if we write that, so we need to write the first of all data type, then array name. After that we have to use the new keyword
then again data type, and after that we need to give the size number, তাই না? এভাবে তো হচ্ছে আমাদের কি করতে হয়, অ্যারে ডিক্লেয়ার করতে হয় ইন জাভা। এতটুকু তো কারো প্রবলেম নাই, ডিক্লারেশন তো সবাই বুঝতে পারছি আমরা। জি মিস। জি ম্যাম। Okay, and if we want to take input from the user and assign value to this array, we can use the for loop. So how we can use that? So first of all, let's build the object of scanner class. So scanner is equal to new scanner, then system dot in. Okay, and then we need to define a for loop. So for integer I equals 0, then I is less than, but then where what I have to write here, আমরা কি লিখবো, আমরা লুপ কতক্ষণ পর্যন্ত ঘোরাইতে চাই, অ্যারের সাইজ পর্যন্ত, তাই না? সো আমরা কি লিখছিলাম, কোন ফাংশন, a.length লেন্থ, যে আমাদের লেন্থটা যতখানি হবে সেই পর্যন্ত অ্যারে সাইজ পর্যন্ত ঘুরবে, ঠিক আছে? সো আই প্লাস দেন আমরা কি করতেছি, আমাদের অ্যারে হচ্ছে এ, এর প্রত্যেকটা ইনডেক্সে 0 1 করে আই এর ভ্যালু বাড়তে থাকবে। তো এক একটা ইনডেক্সে আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি, তা কিভাবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। আমাদের কি লিখতে হবে এখন, আমাদের এটা হচ্ছে ইন্ট মানে ইন্টিজার ভ্যালু। সো আমরা এখন তাহলে কি ইউজ করব, কোন ফাংশন, s.nextin s.nextin function, and here you can see that there is lots of method, তাই না? এগুলো ডিফারেন্ট মেথড ইউজ করে কিন্তু আমরা ডিফারেন্ট ইনপুট নিতে পারি। ওকে, সো এইভাবে করে এখন তাহলে আমাদের লুপ ঘুরবে, আর তাহলে আমরা টোটাল 5টা ইনপুট নিয়ে 0 1 2 3 এই 4 পর্যন্ত 5টা ইনডেক্সে আমরা 5টা ভ্যালু রাখবো, ঠিক আছে? সো এইভাবে আমরা ইনপুট নিতে পারি। আর যদি আমরা এখন ইনপুটগুলো নেওয়ার পর আবার শো করি, সো আমরা এগেইন কি করব, we will again write the for loop and can print the value. So instead of next int, what we have to do, we have to write a print statement using system.out.println. So array is dash, then আমরা কোনটা অ্যারে এ যে এটা প্রিন্ট করতে চাই, তাই না? সো আমরা একটু দেখি, সো আমরা যদি রান করি, সো ইট ওয়েট ফর আওয়ার ইনপুট, তাই না? যে ইনপুট দিব সেটার জন্য ওয়েট করতেছে। সো আমরা ধরো ইনপুট দিলাম 5, then 2 1 6 and 9। তো দেখা গেছে, বুঝা গেছে? সো এইভাবে আমরা ইনপুট নিয়ে যে ইনপুটটা যে গেছে আমাদের এআর এর মধ্যে, সো আমরা যে প্রিন্ট করছি, সো ইন দিস ওয়ে উই ক্যান ডিসপ্লে। এটুকু কি সবার ক্লিয়ার? এটা জাস্ট সিম্পল সি তে যেভাবে তোমরা ইনপুট নিয়ে শিখছো, আউটপুট দেখানো শিখছো, সেম। এটুকু কি সবার বুঝা গেছে? জি মিস। জি মিস। কারো কি এতটুকুতে কোনো প্রবলেম আছে? নো মিস। আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস শিখছি যে এইভাবে ইউজিং দিস ফর লুপ উই ক্যান ডিসপ্লে আওয়ার elements of the array, right? So the elements can be printed like this. Other than this, we can use the arrays class to print the whole array as a string, right? যে arrays.toString, তাই না? toString আমরা শিখছি যে toString কি করবে, এই পুরো অ্যারেটাকে আমরা ফর লুপ ছাড়া স্ট্রিং হিসেবে, একটা স্ট্রিং হিসেবে কিন্তু আমরা সবগুলা এলিমেন্ট প্রিন্ট করতে পারি। কিভাবে সেটা একটু দেখি, তাহলে আমি একটু ফর লুপটা কমেন্ট করে দেই, এটা আমরা রান না করে। আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে প্রিন্ট করতে অ্যারেটাকে উইদাউট ফর লুপ। কিভাবে একটু দেখি, যে অ্যারে ইকুয়াল লিখলাম, ক্লাস লিখলাম, আমরা কোন ক্লাস ইউজ করব, অ্যারেস ক্লাস, ঠিক আছে? সো উই নিড টু রাইট দ্য নেম, দ্যাট ইজ অ্যারেস ক্লাস, then dot, then we need to use the toString method. Okay, so we need to use the toString method, এবং toString করবে কাকে, স্ট্রিং এ কনভার্ট করতেছি আমরা কাকে, অ্যারেটাকে, তাই না? সো we need to write the name of our array। বুঝা গেছে? এবং দেখো যে অ্যারেস ক্লাস ইউজ করার জন্য কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে কি, java.util.arrays
এই প্যাকেজটা কিন্তু আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সো দিস লাইন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট লাইন। এটা ছাড়া কিন্তু আমরা এটি ইউজ করতে পারবো না। ক্লিয়ার? সো আমরা যদি এখন রান করি এন্ড যদি আমরা এখন ইনপুট দেই, তো দেখা গেছে যে আমরা ফর লুপ ছাড়া কিন্তু এই যে আমাদের ইনপুট গুলাকে প্রিন্ট করতে পারতেছি। সো টু স্ট্রিং এর ব্যবহার সবার বুঝে গেছে? জি ম্যাম। ম্যাম আপনার ইম্পোর্টগুলো তো অটোমেটিক চলে আসে, আমারটাতে এইভাবে আসে না, আমার ইম্পোর্ট দেয়া লাগতে হয়। এটা যেটা একটা করতে পারো হচ্ছে যে এখানে তোমার এরর দেখাবে যদি এটা না লিখো, মানে না যদি আসে, এক তো হচ্ছে লিখে দিতে পারো ম্যানুয়ালি, আর যদি ম্যানুয়ালি না লিখো মানে এমনি খাতায় লিখলে তো ম্যানুয়ালি লিখতে হবে, বাট কোড করার সময় যদি ম্যানুয়ালি না লিখতে চাও, সো এখন যেমন এই যে আমি ওটা কমেন্ট করে দিয়েছি দেখে ইট শোজ এরর, সো কি করতে পারো এখানে ক্লিক করে এই যে এখানে অ্যাড ইম্পোর্ট java.util.arrays দিয়ে দিলে সে অ্যাড করে দিবে। ওকে ম্যাম। ঠিক আছে? আর যখন করতে থাকবে তখন হচ্ছে সে অটো এটা নিয়ে নিবে। সো এতটুকু কি সবার ক্লিয়ার? টু স্ট্রিং এর ব্যবহার বোঝা গেছে? আচ্ছা, আমরা আরো দেখছি কি যে সর্টিং ফাংশনও আছে, তাই না? সো সেটাও আমরা একসাথে দেখে ফেলি যে যদি আমরা অ্যারেটাকে সর্ট করতে চাই তাহলে আমাদের কি মেথড ছিল? অ্যারেস ক্লাসের সর্ট মেথড, তাই না? সো আমরা দেখি যে আফটার সর্টিং দ্য অ্যারে, তো আমাদের কি ইউজ করতে হবে? অ্যারেস ডট সর্ট। দেন দ্য অ্যারে নেম। ঠিক আছে? তাইলে সে কি করবে? সর্ট করে দেখাবে। এখানে আমাদের আর কি এরর আছে একটু আমরা দেখি। আচ্ছা আচ্ছা, এটা আমরা ডিরেক্টলি প্রিন্ট করতে পারবো না, এটা আমরা এই করি, আমরা আরেকটা অ্যারে ক্রিয়েট করে সেটার মধ্যে সর্ট করে রাখি। সো কি করলাম আমি যেটা করছি যে আমরা অ্যারেস ডট সর্ট ফাংশনটা আমাদের প্রিন্ট লাইনের ভিতরে লিখতে পারতেছি না, কারণ সেটা একটা এরর দেখাচ্ছিল যে ভয়েড টাইপ বলতেছিল। সো এই জন্য সে প্রিন্ট মানে একটা মেথডের মধ্যে আমরা ওই মেথডকে কল করতে পারতেছিলাম না। ঠিক আছে? সো এই জন্য ওইটাকে আমাদের একটা আলাদা লাইনে লিখতে হচ্ছে। সো এই লাইনে লেখার পর কি হচ্ছে যে সে অটোই হচ্ছে যে কি করবে, আমাদের এইটা আমরা এখানে যখন প্রিন্ট করব দেখতে পাবা যে আনসর্টেড ওয়েতে প্রথমে প্রিন্ট হবে। ঠিক আছে? দেন অ্যারেস ডট সর্ট এটা অ্যাপ্লাই করার পর আমরা যেটা দেখবো যে আমাদের ফুল অ্যারেটা সর্ট হয়ে গেছে। সো আমি এটা লিখে দিলাম সর্টেড অ্যারে। ঠিক আছে? দেন আমরা এগেইন আবার আগের মতো অ্যারেস ডট টু স্ট্রিং দিয়ে যদি প্রিন্ট করি তাহলে উই ক্যান সি দ্য ডিফারেন্স। সো সাপোজ আমি যদি দেই 3 1 6 4 9, তো দেখো প্রথমবার হচ্ছে উইদাউট সর্টিং আমরা যেভাবে ইনপুট দিয়েছিলাম our output is same as our input, but after using the sort function the array is sorted 1 3 4 6 and 9. বুঝা গেছে? সবার কি একটু ক্লিয়ার? জি মিস। ওকে, তো সবাই এতটুকু আগে লিখে নাও, তারপর আমি হচ্ছে ওই অ্যারে কিভাবে পাস করতে হয় করতে হয় সেই জিনিসগুলো দেখাচ্ছি। আচ্ছা মিস, একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে বলো। যে গ্রুপ অ্যাসাইনমেন্টটা বললেন যে করতে, সেটাকে মানে কিভাবে আপনাকে ইনফর্ম করবো গ্রুপ ক্রিয়েট হওয়ার পরে? আমি হচ্ছে এক্সেল শিট শেয়ার করে দেব, সেখানে লিখবা, সেখানে লিখলেই হচ্ছে কি আমি ওটা দেখতে পাবো, ওখানে এডিট করব, ওই এক্সেল শিটে এডিট করব। আচ্ছা 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 এবং আমি আচ্ছা, ওখানে ঠিক আছে। লিখে দিলে আবার ওখানে তোমরা দেখতে পাবে। এবং কেউ যদি চাও যে গ্রুপ করবা না সিঙ্গেল করবা, সে চাইলে নিজে সিঙ্গেল একটা গ্রুপ করতে পারে। আর মিস আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে নেক্সট উইকে আমরা এটা জমা দিতে হবে না, সাবমিট করব? হ্যাঁ, নেক্সট উইকে হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করে আবার সবাইকে বুঝাবা, মানে নেক্সট উইকে তো তোমাদের আমি বলছি যে হচ্ছে একটা টেস্ট নিব, তাই না? সো ওটা তাহলে তারপরের ক্লাসে হচ্ছে আমাকে বুঝাই দিব। পরের ক্লাস বলতে থার্সডে ক্লাসে, থিওরি ক্লাস।
না তোমাদের তো এটা আমি এসে দিচ্ছি ল্যাবে ল্যাব 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 তাহলে কখন দেখা পাই তোমাকে আচ্ছা ল্যাব টেস্টের পর তখন বুঝাই দিও দেখা যাক টাইমের উপর ডিপেন্ড করতেছে যদি টাইম বেশি লাগে তাহলে আমরা নেক্সট থার্সডে তে যাব আর যদি টাইম কমের মধ্যে আমাদের ল্যাব টেস্ট কমপ্লিট হয়ে যায় তখন ওই দিনই বুঝাইতে হবে বুঝা গেছে আচ্ছা ম্যাম, বলো ম্যাম বলছি এখানে যেহেতু সবাই আসলে আমার কাছে নিউ ম্যাম, আমার জন্য যদি একজন টিম মেম্বার যদি ম্যাম আপনি একটু সাজেস্ট করে দিতেন তাহলে ম্যাম আমার জন্য একটু বেটার হতো। এটা আমি এখন কি করে সাজেস্ট করে দিব বলো দেখো কারণ কেউ না কেউ একজন তো একা হবে যারা যারা নিজের নিজের গ্রুপ করতে চায় তো তোমরা দেখো যে গুগল ক্লাসরুমে তুমি অ্যাড হয়ে যাও সেখানে হচ্ছে কারা কারা গ্রুপ হবে দেখার পর যে বাকি থাকবে তার সাথে তাহলে তুমি অ্যাড হয়ে যাবে বা তোমাকে কেউ যদি নিতে চায় তাহলে ওভাবে বুঝছো তো তালাল আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি একটু ওকে দেখো তানভীর আঞ্জুম আবিদকে বুঝছো যে ওকে কোনো একটা গ্রুপ অ্যাসাইন করে দিও জি মিস। ওকে সো সবাই এতটুকু লিখছো না না ম্যাম করতেছি ম্যাম বলো ম্যাম আমার তো ওই যে ইলেকট্রিসিটি চলে গেছে তো আমি করতে না পিসিও মানে জয়েন করছি কি করব এখন আমি আমার তো কিছু করার নাই তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম আচ্ছা সো এটুক হচ্ছে আমাদের গেল এখন আমরা আরেকটা জিনিস কি শিখেছি যে উই ক্যান পাস দিস অ্যারে টু আনাদার মেথড তাই না যে আমরা একটা মেথড থেকে আরেকটা মেথডে পাস করতে শিখছি সেটা ম্যাম কিভাবে এটা সেটা একটু বাকি প্র্যাকটিস আছে করি ম্যাম একটু বাকি আছে হ্যাঁ করতে থাকো আমি এটার মধ্যেই লিখতেছি আগে আমি লিখে ফেলি তারপর পুরো প্রোগ্রাম লিখে ফেললে সমস্যা নেই সো আমরা কি করলাম যে আমরা হচ্ছে কি এখন এটা মেইন মেথড আছে we want to pass this a to another for example let's write another method void then the method name is something method 1 okay. And here we want to pass the array so যেটা বলছিলাম যে আমরা যদি একটা ভ্যারিয়েবল পাস করি যে 1 2 3 if we want to pass this thing single thing we have to write the parameter as it is integer value পাস করতে চাচ্ছি মেথডে তাহলে আমাদেরকে এরকম integer I এইভাবে করে প্যারামিটারটা করতে হবে right but now we want to pass this array okay in this method 1 so যদি array পাস করতে we need to define this parameter as an array যাতে array আসলে সে arrayটাকে রিসিভ করতে পারে এই সিঙ্গেল ভ্যারিয়েবল কিন্তু একটা arrayকে রিসিভ করতে পারবে না কারণ সিঙ্গেল ভ্যারিয়েবলতে একটা ভ্যালু রাখতে পারবে বাট আমি যখন array দিয়ে এরকম পাঁচটা ভ্যালু পাঠাবো সে পাঁচটা ভ্যালু হি কান্ট স্টোর রাইট সো প্যারামিটারকে আমার তাহলে কি করতে হবে array এর জন্য এটাকেও চেঞ্জ করতে হবে লাইক দিস যাতে একটা array নেয়ার জন্য ক্যাপেবল হয় যে ইয়েস সে এখন অ্যারে নিতে পারবে ঠিক আছে তারও এখন অ্যারে নেওয়ার জন্য জায়গা আছে বাট যদি আমি এই স্কয়ার বক্সটা না দিতাম বা স্কয়ার ব্র্যাকেটটা না দিতাম আমার কি হইতো না সে অ্যারেটাকে নিতে পারতো না যে আমি এখান থেকে যে পাঠাবো মেইন মেথড থেকে মেথড 1 এ পাঠাবো সেটা পসিবল হইতো না বুঝা গেছে আচ্ছা আর এখন একটা মেথড থেকে আরেকটা মেথড যদি স্ট্যাটিক নন স্ট্যাটিক হয় যেমন এটি স্ট্যাটিক এটা নন স্ট্যাটিক সো এটাকে কল করার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করে কল করতে হবে সেইটা এড়ানোর জন্য আমি এটাকে স্ট্যাটিক বানাই দিলাম এখন স্ট্যাটিকে ঠিক আছে আমরা পরে জানব বাট আপাতত দুইটাই আমরা স্ট্যাটিক করতেছি আমাদের ঝামেলা এড়ানোর জন্য কি ঝামেলা যে অবজেক্ট ক্রিয়েট করে we don't want to call this method using the object that's why we name it also static and what is static I will tell you later okay so তাহলে আমরা যদি এখন method 1 কে কল করি we just need to write the name method 1 and then need to pass the array using its name only ঠিক আছে array যদি পাস করতে চাই দেখো যা শুধু নামটা লিখতে হবে নামটা লিখলেই মেথড 1 থেকে এইখানে চলে যাবে এখানে কোথায় সে সেভ হবে আইটাও এখন একটা array হয়ে যাবে যেটা সেম অ্যাজ a arrayতে যে এলিমেন্টগুলো থাকবে i arrayতেও সেম এলিমেন্ট থাকবে ঠিক আছে যেমন আমরা যদি এখন এখানে প্রিন্ট করি i arrayটা আমরা দেখব যে সেম arrayটাই এখানে আসছে ঠিক আছে যেমন আমি যদি এই লাইনটা প্রিন্ট করি এখানে আমাদের এ না এখন আমাদের অ্যারে নেম হয়ে গেছে হচ্ছে আই তাই না এবং এখানে আমি একটু লিখি যে অ্যারে অফ মেথড 1
যাতে আমরা বুঝতে পারি যে মেথড 1 এ এটা যে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, সো লেটস রান এবং সর্টটা এখন আমরা না করি। ঠিক আছে, যদি এখন আমরা রান করি দেখি কি হয়। So wait for my input, so let's give input। দেখো এই যে মেথড 1 এ যে অ্যারেটা চলে গেছে এবং যা ইনপুট দিছি সেইটা আই এর মধ্যে সেভ হয়েছে, কারণ আমরা কিন্তু আগের দেখো কই গেল ওইখানে হচ্ছে আগের কিন্তু আমি সব প্রিন্ট লাইন মুছে দিছি, আমার নতুন প্রিন্ট লাইন কিন্তু এখন মেথড 1 এর মধ্যে এবং এইটাই প্রিন্ট হচ্ছে এবং এখানে কিন্তু আমরা এ প্রিন্ট করি নাই, আই করছি। দ্যাট মিন্স কি আমরা যে এখানে এর মাধ্যমে হচ্ছে পাঠাচ্ছি এ অ্যারেতে, এখানে নাম দিয়ে পাঠাচ্ছি এ। সো এ অ্যারেতে যা যা এলিমেন্ট আছে, যে এ অ্যারেতে আমি এই এলিমেন্টগুলো ইনপুট দিছি, দ্যাট মিন্স এ অ্যারে কন্টেইনস দিস এলিমেন্টস, সো দিস এলিমেন্টস আর passes through the other method, that is method 1, and we can see that it's working। বুঝা গেছে যে সেম গুলাই কোথায় পাস হয়ে গেছে, এই আই এর মধ্যে, কারণ আমরা কিন্তু এখানে আইটা প্রিন্ট করছি, নট এ। সো এ আর আই কিন্তু একই হয়েছে, কারণ যখন আমরা এটা করছি প্যারামিটারের মাধ্যমে সে আই এর মধ্যে সব এলিমেন্টকে পাস করে দিছে। এটুকু কি সবার বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ম্যাম এটা আরেকবার বুঝাই দেন ম্যাম। হ্যালো, জি মিস। আর যদি এখন আমরা রিটার্ন করতে চাই অ্যারেটাকে, তাহলে আমরা কি করব? সো রিটার্ন করার জন্য আমাদের কি করতে হবে? চেঞ্জ বলছিলাম যে আমাদের ভয়েড কে চেঞ্জ করতে হবে, কারণ ভয়েড মিন্স ইট উইল রিটার্ন নাথিং, বাট উই ওয়ান্ট টু রিটার্ন দ্য অ্যারে। সো যা রিটার্ন করতে চাবো আমাদের কি করতে হবে? রিটার্ন টাইপটাও সেম হইতে হবে। সো আমরা অ্যারে রিটার্ন করতে চাচ্ছি, কি টাইপ অ্যারে? ইন্টিজার টাইপ অ্যারে। সো উই নিড টু রাইট লাইক দিস। যদি আমরা স্ট্রিং টাইপ অ্যারে রিটার্ন করতাম, উই নিড টু রাইট স্ট্রিং দেন থার্ড ব্র্যাকেট। বুঝা গেছে? এন্ড এখানে কেন এরর আসছে বলো তো? এরর কেন আসছে এখানে? কারণ রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে, তাই না? এতক্ষণ ভয়েড ছিল দেখে আমরা কিছু রিটার্ন স্টেটমেন্ট লিখি না, বাট এখন তো আমি রিটার্ন টাইপ লিখে দিছি, সো আমাকে কিন্তু রিটার্ন করতে হবে। সো কি রিটার্ন করব? ফর এক্সাম্পল ধরো আমরা এই যে সর্টিং এর কাজটা এখানে করি এবং সর্টেড অ্যারেটা আমরা রিটার্ন করতে চাচ্ছি। ঠিক আছে, সো ধরো আমরা এখানে তো আই অ্যারেটাকে এখন আমরা সর্ট করব, তাহলে এর বদলে এখন আমরা আই অ্যারেকে সর্ট করতে চাচ্ছি, এন্ড আফটার সর্টিং উই ওয়ান্ট টু রিটার্ন দ্যাট আই অ্যারে। সো অ্যারে রিটার্ন করতে চাইলে আমাদের যে শুধু নাম লিখতে হবে। সো আমরা এখন অ্যারে আইটা হচ্ছে রিটার্ন করতে চাচ্ছি, দেখে আমরা এটা রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এবং রিটার্ন করার পর কি বলছি যে এই কোথায় চলে যাবে? যে কল করতেছে তার কাছে, তাই না? এই যে এই লাইনটাই চলে আসবে 24 নাম্বার, ইট উইল কাম টু 24 নাম্বার আই। সো এখানে আসার পর কি হবে? তাকেও নেয়ার জন্য কাউকে থাকতে হবে না? জি মিস। ওকে যে রিটার্ন করে দিয়েছে, ওকে তো নেয়ার জন্য কাউকে থাকতে হবে। সেই জন্য আমার কি করতে হবে? এখানেও আমার তাইলে একটা অ্যারে টাইপ জিনিস ডিক্লেয়ার করে দিতে হবে, যে হচ্ছে ওখান থেকে যেটা আসবে সেটা নিবে। ক্লিয়ার? কারণ ওতে অ্যারে পাঠাচ্ছে, সো অ্যারেটাকে রাখার জন্য আমার অ্যারেই লাগবে একটা। দেন আমি ধরো এখন যদি যে অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, তো আমি দেখবো যে আমার সর্ট হয়ে আসছে কি আসছে না, কারণ আমার সর্টিংটা আগে হচ্ছে আমরা সেম মেথডের মধ্যে করছিলাম, বাট এখন সর্টিংটা আমরা ডিফারেন্ট মেথডের মধ্যে করছি এবং সর্টেড অ্যারেটা আমরা পাঠাই দিয়ে আবার মেইন মেথডের মধ্যে প্রিন্ট করতেছি, তাই না? সো লেটস রান দিস প্রোগ্রাম এন্ড সি হোয়াট হ্যাপেন। মেথডের মধ্যে এটা গেছে, এন্ড দেখো এই যে সর্টেড অ্যারে 13368 হয়ে আসছে। বুঝা গেছে কিভাবে আমরা অ্যারে মেথডের মাধ্যমে পাস করতে পারি, আবার একটা মেথড কিভাবে আরেকটা মেথডকে অ্যারে রিটার্ন করে দিতে পারে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই কি বুঝতে পারছো? জি মিস। জি মিস। ওকে, সো সবাই এটা এখন লিখে নাও। আচ্ছা, সো এটা লিখে নাও। আর এখানে আরো কিছু কাজ যেমন ছিল আমরা অ্যারেস ক্লাসে দেখছি, বাইনারি সার্চ, ফিল, সো সেটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি না, সেটা তোমরা প্র্যাকটিস করবা যে বাইনারি সার্চ মেথডটা কিভাবে কাজ করে, ফিল মেথডটা কিভাবে কাজ করে অ্যারেস ক্লাসে, সেটা সবাই প্র্যাকটিস করবা। সেটা কিন্তু থাকবে তোমাদের এক্সামে। মিস যে আমি স্লাইডটা দিয়ে দিব। এমনি তো হচ্ছে, বলো অ্যারে ক্লাসটার জন্য কোন প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে? java.util.arrays। মিস একটু দেখবেন এখানে কি প্রবলেম হচ্ছে।
এই যে আমার এটা নিচ্ছে না, মানে তোমার এই উপরে এখানে তো এরর দেখাচ্ছে, এখানে কি এরর দেখাচ্ছে? এখানে কাজটা নিয়ে যাও তো 3 নাম্বার লাইনে। এই যে দেখো তুমি তোমার নিজের যে ক্লাসের নামও অ্যারেজ দিছো, দেখো এই যে 7 নাম্বার লাইনে, ও 7 আচ্ছা নাম্বার আচ্ছা লাইনে। সো সেম নাম তো হবে না, কারণ এটা আমি বলছি কি বিল্ট ইন ক্লাস অলরেডি অ্যারেজ আছে। তো তুমি তোমার জি ক্লাসের মিস, নামও যদি সেম দাও তাহলে তো ভুল। আর এখন এটা মুছলে কিন্তু হবে না, তুমি আবার নতুন করে একটা ওপেন করো আলাদা নাম দিয়ে। জি মিস তোমার বুঝতে নামটাই পারছি। চেঞ্জ করবা, কারণ তুমি তো ওই arrays.util ওটা চেঞ্জ করতে পারবে না। তো তোমার নামটা চেঞ্জ করবা। তো সবাই লিখে নাও এবং খুব ভালো করে এগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবাই হচ্ছে নেটবিনসে করো, ক্লাস শেষে সবগুলা যে কয়েকটা প্রোগ্রাম আমি দেখাইলাম এই সবগুলাই স্ক্রিনশট নিবা এবং সবগুলা প্রোগ্রামে যাতে তোমার নামটা থাকে স্ক্রিনশট নিয়ে, আউটপুটের স্ক্রিনশট নিয়ে একটা পিডিএফ করে আমাকে হচ্ছে গুগল ক্লাসরুমে সাবমিট করবে। আর আমি আজকে বা কালকের মধ্যে হচ্ছে আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের দিব, সো ওগুলো সব কমপ্লিট করবা। হ্যালো, হ্যাঁ বলো। মিস ওই যে আমি এক্লিপস ইউজ করি, তো তো ওখানে আমাকে বারবার একটা মেসেজ দেয়, সেটা হচ্ছে যখন আমি স্ক্যানার ক্লাস ইউজ করি তখন বলে যে স্ক্যানার ক্লোজ করার জন্য। স্ক্যানার কোর্স করার জন্য? ক্লোজ মানে অফ ক্লোজ করার জন্য ক্লোজ। জি জি, কেন? জানি না, আমাকে একটা মেসেজ দেয় যে স্ক্যানার ক্লাসটা ক্লোজ করতে হবে। তুমি এটা কি এই যে java.util.scanner এটা লিখছো, নাকি তোমার আরেকটা আলাদা স্ক্যানার ক্লাস আবার ক্রিয়েট হয়ে গেছে যে এখানে হচ্ছে না, যদি এটা ইউটিল নাই? ইউটিল ডট স্ক্যানার। হ্যাঁ, কোথায় এখানে দেখায় নাকি? কই দেখি কেমন কি এরর তো না নাকি? ওটা ওয়ার্নিং দেয়। এরর না, জাস্ট একটা ওয়ার্নিং আর কি। আচ্ছা, ওয়ার্নিং দিলে সমস্যা নেই। তো ডিফারেন্ট সিস্টেমের জন্য, তারপর আরো অনেক কিছুর জন্য, অ্যান্টিভাইরাস এইসের জন্য অনেকে ওয়ার্নিং দেখায়, নো প্রবলেম। যতক্ষণ এরর দেখাচ্ছে না ততক্ষণ টেনশন করার কিছু না। হয়েছে লেখা সবার? জি মিস। ওকে, তো সবাই রান করছে? সবারটা রান হচ্ছে ঠিক মতো? জি মিস। ওকে, সো এই সব জিনিসগুলো ম্যাম খুব করতে ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, বুঝি নাই কি বলছো? ম্যাম করতেছি, আমার অনেক স্লো ল্যাপটপ, তাই সময় লাগে। আচ্ছা, জলদি লিখো। সবাই হচ্ছে যেটা করবা, যা যা দেখাইলাম সেম এরকম টাইপের এই জিনিসগুলো ইউজ করে, প্লাস হচ্ছে আমি স্লাইডে দিয়ে দিব, ওগুলাতে হচ্ছে যে মেথডগুলোর কথা আরো বলা আছে, যেমন ফিল মেথড, বাইনারি সার্চ মেথড, সেই মেথডগুলো ইউজ করে প্র্যাকটিস করবা। দেন হচ্ছে এই সব কিছুর উপরে নেক্সট থার্সডেতে আই উইল টেক আ ল্যাব টেস্ট। ওকে, ফার্স্ট ক্লাসে আমরা যা যা জিনিস পড়ছি এবং যেটা আমি বারবার বলতেছি যে আমরা প্রথম ক্লাস থেকে যা শিখবো আমাদের কিন্তু সব ক্লাসে তাই লাগতে থাকবে। যে দেখো আমরা প্রথম ক্লাসে যে ক্লাস ক্রিয়েট করা শিখছি, তারপর আমরা ইনপুট নেওয়া শিখছি, আউটপুট দেখানো শিখছি, সেগুলাই কিন্তু আমাদের লাগতেছে, ঠিক আছে? সো এই জন্য ওই জিনিসগুলা কিন্তু ভালো করে সবার যাতে বেসিকটা ক্লিয়ার থাকে সেটা মেক শিওর করবা।
ওকে, আর এখন হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে টেক দ্য স্ক্রিনশট অফ ইউর কোড and the screenshot of the output and make a PDF and submit here now immediate. ঠিক আছে, এটা হচ্ছে যে তোমরা ক্লাস করতেছো কি করতেছো না সেটা দেখার জন্য এখনই সাবমিট করবা, দেরি করলে সেটা অ্যাকসেপ্টেড না। সো এটা আমি মার্কিং করতেছি, বাট মার্কিং এটা যাবে তোমাদের হচ্ছে 30 মার্কসের সাথে, ওটা এভারেজ করে অ্যাড হবে। সো আমি জাস্ট এখানে একটা মার্কস দিয়ে রাখতেছি। এখনই সবাই পিডিএফ করো, দেন উইদিন 3 PM you have to submit. তো 2:51 বাজে, সো 3টার মধ্যে সবাই সাবমিট করবা। ঠিক আছে, ক্লাস ওয়ার্ক এটা কিসের উপরে ছিল? এটা ছিল হচ্ছে যে অপশন 10 and arrow and also arrays class। ঠিক আছে, সো হারি আপ, সবার ক্লাস ওয়ার্ক এখানে সাবমিট করো। ম্যাম আমি তো এই মুহূর্তে তো ম্যাম প্র্যাকটিস করতে পারিনি, আমি এখন না কিভাবে করব? করতে পারলে এখন তো কিছু করার নাই, এটা যারা করছে তাদের জন্য, এটা ক্লাস ওয়ার্কের মার্ক, কারণ আমি দেখতে চাই কারা ক্লাস ওয়ার্ক করতেছো কারা করতেছো না। সো তুমি যেহেতু প্র্যাকটিস করো না, দ্যাট মিন্স তুমি ক্লাস ওয়ার্ক করো না, এটাই প্রুফ করতেছে। সো আমার কিছু করার নাই। তারপরে হচ্ছে এখন খাতায় লিখলে খাতার পিকচার তুলে সাবমিট করো, বাট নেক্সট ক্লাস থেকে ওটাও অ্যালাউ হবে না, আমাকে কোড করেই দেখাইতে হবে। আচ্ছা, আর যেটা আরেকটা করব আমি হচ্ছে